দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের তাপের ঘটনাসমূহ এই চ্যাপ্টার থেকে বহু বিকল্প ভিত্তিক অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন প্রশ্নোত্তর আলোচনা করছি। পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন হয় কঠিন পদার্থে, তরল পদার্থে, গ্যাসীয় পদার্থে না শূন্যে? সঠিক উত্তরটি হবে কঠিন পদার্থে। রূপো, তামা, লোহা এবং কাঁচের মধ্যে তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি হয় তামার মধ্যে, লোহার মধ্যে, রূপোর মধ্যে না কাঁচের মধ্যে? রূপোর মধ্যে সবচেয়ে বেশি তাপ পরিবাহিত হয়। এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক হল Jm K to the power minus 1, Wm K to the power minus 1, Jm to the power minus 1 K to the power minus 1, Wm to the power minus 1 K to the power minus 1। সঠিক উত্তরটি হবে Wm to the power minus 1 K to the power minus 1। ভালো করে মনে রাখবে, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। তাপ পরিবাহিতার একক হল ক্যালোরি পার সেকেন্ড পার ডিগ্রি সেলসিয়াস, ক্যালোরি সেকেন্ড সেন্টিমিটার পার ডিগ্রি সেলসিয়াস, ক্যালোরি ইনভার্স সেকেন্ড সেন্টিমিটার পার ডিগ্রি সেলসিয়াস, ক্যালোরি পার সেকেন্ড সেন্টিমিটার পার ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তরটি হলো ক্যালোরি পার সেকেন্ড পার ডিগ্রি সেলসিয়াস। তাপ পরিবাহিতার মাত্রিক সংকেত হলো, ভালো করে মনে রাখবে, ml² T টু দি পাওয়ার মাইনাস 3 থিটা টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে তাপ পরিবাহিতার মাত্রিক সংকেত বা মাত্রা কি হবে? ml² T টু দি পাওয়ার মাইনাস 3 থিটা টু দি পাওয়ার মাইনাস 1। আদর্শ অন্তরকের ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান 0, 1, 100, অসীম। 0 হবে, যেহেতু সেটি আদর্শ অন্তরক তার তাপ পরিবাহিতা 0 হবে। এরপর আমরা দেখে নেব 7 দাগের প্রশ্ন। তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে বস্তুর আয়তনের উপর, দুই তলের তাপমাত্রা পার্থক্যের উপর, উপাদানের উপর, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তরটি হবে উপাদানের উপর, অর্থাৎ তাপ পরিবাহিতাঙ্ক বস্তুর উপাদানের উপর নির্ভর করে। এরপর দেখব আমরা তাপ পরিবাহিতাঙ্কের মাত্রিক সংকেতে এল এর ঘাত হলো 1, 2, -1, -2। আমরা জানি তাপ পরিবাহিতাঙ্কের মাত্রিক সংকেতে এল এর ঘাত হলো 1। কঠিনের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার, কঠিনটির দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য বৃদ্ধি পায়, হ্রাস পায়, অপরিবর্তিত থাকে, বৃদ্ধি বা হ্রাস পায়? বৃদ্ধি পাওয়াটাই স্বাভাবিক। সঠিক উত্তরটি হবে বৃদ্ধি পায়, অর্থাৎ উষ্ণতার পার্থক্য যত বেশি হবে তাপ পরিবাহিতাও তত বেশি হবে। এরপর দেখে নেব আমরা কঠিনের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার, কঠিনটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হ্রাস পেলে হ্রাস পায়, বৃদ্ধি পায়, অপরিবর্তিত থাকে, বৃদ্ধি বা হ্রাস পায়? সঠিক উত্তরটি হবে হ্রাস পায়, অর্থাৎ কঠিনটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে তাপ পরিবাহিতাও তত বেশি হবে। যে পদ্ধতির জন্য গরমকালে দুপুরে পুকুরের জল কিছুটা গভীরতা পর্যন্ত গরম হয়ে ওঠে তা হলো পরিচলন, পরিচলন ও পরিবহন বিকিরণ। সঠিক উত্তরটি হবে পরিবহন। এরপর আমরা দেখে নেব 13 দাগের প্রশ্ন। 13 দাগের প্রশ্ন কি রয়েছে তোমরা দেখো মন দিয়ে। তাপের সুপরিবাহী একটি তরল হলো জল, পারদ, অ্যালকোহল না ব্রোমিন? আমরা জানি পারদ হচ্ছে তাপের সুপরিবাহী একটি তরল। পারদ এমন একটি ধাতু যেটি তরল ধাতু কিন্তু তাপের সুপরিবাহী। শীতকালে একটি লোহার চেয়ার ও একটি কাঠের চেয়ারকে স্পর্শ করলে লোহার চেয়ারটিকে বেশি ঠান্ডা মনে হয়, কারণ লোহা সুপরিবাহী হওয়ায় সহজেই আমাদের দেহ থেকে তাপ লোহার চেয়ারে চলে যাবে। তাহলে উত্তরটি কি হবে? যেহেতু লোহা তাপের সুপরিবাহী, কাঠ কিন্তু তাপের কুপরিবাহী। লোহা তাপের সুপরিবাহী হওয়ায় সহজেই আমাদের দেহ থেকে তাপ লোহার চেয়ারে চলে যাবে, তাই লোহার চেয়ারটিকে ঠান্ডা মনে হয়। এরপর ডেভির নিরাপত্তা বাতি কিসের দৃষ্টান্ত? তাপের প্রসারণ, তাপ পরিবাহিতা, তাপের সংকোচন, সবকটি? সঠিক উত্তরটি হবে তাপ পরিবাহিতার দৃষ্টান্ত।
θ2 মাইনাস θ1/d রাশিটিকে বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক, তাপীয় রোধ, উষ্ণতার নতি, কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে উষ্ণতার নতি। তাহলে ভালো করে তোমরা মনে রাখবে θ2 মাইনাস θ/d কে বলা হয় উষ্ণতার নতি। কাঁচের তাপ পরিবাহিতাঙ্ক কে সমান 0.0025 ক্যালোরি পার সেন্টিমিটার পার ডিগ্রি সেলসিয়াস পার সেকেন্ড হলে এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্ক হবে 1.05 Wm⁻⁻1 K⁻⁻1। সঠিক উত্তরটি হবে 1.05 Wm⁻⁻1 K⁻⁻1। এরপর আমরা দেখে নেব নিচের কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? তামা, সোনা, লোহা, হিরে। এখানে যে 4টি বস্তুর নাম দেওয়া আছে সবচেয়ে বেশি তাপ পরিবাহিতা হীরার। ডায়মন্ড। কোনো পদার্থের তাপ রোধাঙ্ক বলতে বোঝায় তাপ পরিবহনের হার, তাপ পরিবাহিতাঙ্ক, তাপ পরিবাহিতাঙ্কের অন্যান্য কোনোটি নয়। আমরা জানি রোধাঙ্ক সমান 1 তাপ পরিবাহিতাঙ্ক, অর্থাৎ তাপ পরিবাহিতাঙ্কের অন্যান্যকে বলা হয় রোধাঙ্ক। এরপর দেখে নেব কি আছে। তাপীয় রোধ নির্ভর করে বস্তুর আয়তনের উপর, বস্তুর ভরের উপর, উপাদানের উপর, কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে তাপীয় রোধ নির্ভর করে বস্তুর উপাদানের উপর। এরপর আমরা দেখে নেব কি আছে। একটি পরিবাহী দণ্ডের দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য 3 গুণ করা হলে তাপ পরিবহনের হার হবে √3 গুণ। 3 গুণ, 9 গুণ একই থাকবে, 3 গুণ হবে। উষ্ণতার পার্থক্য 3 গুণ করা হলে তাপ পরিবহনের হারও 3 গুণ হবে। এরপরের প্রশ্ন 23 নম্বর। তাপ পরিবহনের ক্ষেত্রে পদার্থের অণুগুলি নির্দিষ্ট দিকে গতিশীল হয়, স্থির থাকে, বিক্ষিপ্তভাবে গতিশীল হয়, বেশি বিস্তার নিয়ে কাঁপে। সঠিক উত্তরটি হইবে বেশি বিস্তার নিয়ে কাঁপে। তাপ পরিবহনের ক্ষেত্রে কি হয় তাহলে? পদার্থের অণুগুলি বেশি বিস্তার নিয়ে কাঁপে। মানবদেহ তাপের কুপরিবাহী, সুপরিবাহী, অর্ধপরিবাহী না কোনোটিই নয়? সঠিক উত্তরটি হবে কুপরিবাহী। আমরা এটা ভালোভাবেই জানি যে মানবদেহ তাপের কুপরিবাহী। রূপা এবং হীরের তাপ পরিবাহিতাঙ্ক যথাক্রমে KAG এবং KD হলে KAG KDর থেকে বেশি হবে, KAG KDর থেকে কম হবে, KAG সমান KD হবে, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হবে KAG লেস দেন KD, অর্থাৎ সিলভারের তাপ পরিবাহিতা ডায়মন্ডের থেকে কম, অর্থাৎ সবচেয়ে তাপ পরিবাহিতা বেশি কার? না হচ্ছে হীরার। কোনো পরিবাহীর এ প্রান্ত ও বি প্রান্তে তাপমাত্রার পার্থক্য যথাক্রমে কোনো পরিবাহীর এ প্রান্ত ও বি প্রান্তে তাপমাত্রা যথাক্রমে TA এবং TB। এ প্রান্ত থেকে বি প্রান্তে তাপ পরিবাহিতা হবে যদি TA TBর থেকে বেশি হয়, অর্থাৎ যে দিকের উষ্ণতা বেশি সেই দিক থেকে যেদিকে উষ্ণতা কম সেই দিকে তাপ পরিবাহিত হবে TA থেকে, অর্থাৎ এ থেকে বি প্রান্তে তাপ পরিবাহিত হবে যদি এ প্রান্তের তাপ পরিবাহিতা বি প্রান্তের তাপ পরিবাহিতা থেকে বেশি হয়। এরপর 27 দাগের প্রশ্ন। তাপ পরিবাহিত হয় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায়, না নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায়, না একই তাপমাত্রায়, না যে কোনো তাপমাত্রায়? আমরা জানি তাপ পরিবাহিত হয় সবসময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায়, ঠিক যেমনভাবে জল উচ্চতর স্থান থেকে নিম্নতর স্থানের দিকে গড়িয়ে পড়ে। এর পরের প্রশ্নে আমরা চলে যাব। স্থির অবস্থায় কোনো পরিবাহীর
কোনো অংশে যে পরিমাণ তাপ প্রবেশ করে ওই অংশ থেকে বেরিয়ে যাওয়া তাপের পরিমাণ প্রবিষ্ট তাপের সমান, প্রবিষ্ট তাপের চেয়ে কম, প্রবিষ্ট তাপের চেয়ে বেশি, শূন্য। সঠিক উত্তরটি হবে প্রবিষ্ট তাপের সমান। এরপর আসছি, কোনো পদার্থের মধ্য দিয়ে টি সময়ে কিউ পরিমাণ তাপ প্রবাহিত হলে কিউ সমানুপাতিক টি, কিউ সমানুপাতিক টি স্কোয়ার, কিউ সমানুপাতিক 1/t না কিউ সমানুপাতিক 1/t স্কোয়ার। সঠিক উত্তরটি হবে কিউ সমানুপাতিক টি। অর্থাৎ সময় যত বেশি হবে তত বেশি পরিমাণ তাপ পরিবাহিত হবে। আজ এই পর্যন্ত, এর পরের দিন বাকি অংশটি নিয়ে আলোচনা করব।